চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী ম্যাকাপেলের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে যেটা বলছিলাম যে নতুন নতুন গান আপনার আসতেই থাকে প্রতিনিয়ত, তো এবারে নতুন কি গান এলো? আমি এটা রোজার মধ্যে এসেছে, সরি রোজার আগে। গানটার কথা হচ্ছে লিখেছিল মেহেদি হাসান নামে এক বড় ভাই। গানটা অনেক বেশ কিছুদিন আগেরই গানটা, মানে আমার কাছে স্টক ছিল, অনেকদিন হলো কাজ করা হচ্ছিল না, তো অবশেষে গানটা রিলিজ হয়েছে। পাঁচুক চকের গান, মানে ওই পাঁচুক চক হচ্ছে একটা গ্রামের নাম, উনি হচ্ছে ওই গ্রামের নাম অনুযায়ী ইয়েটা করেছেন, চ্যানেলটা করেছেন, ওয়েল চ্যানেল থেকে এসেছে। তো গানটা আমার মিউজিক করা, আমার সুর করা, আমার গাওয়ার কথা ছিল, কিন্তু আমি চেয়েছিলাম যে গানটি আমার বড় ভাই গুরু ভাই ইউসুফ ইমাম উনি গাক, তো ওনার শিডিউল পাচ্ছিলাম না, এই জন্য লেট হচ্ছিল, তো অবশেষে গানটা রিলিজ হয়েছে। এই গান কি শুরু করব? প্লিজ শুনে ফেলি। যে পাঁচচুক চকের গান বলছিলেন, নামটা ইন্টারেস্টিং। তোমার বাড়ির সাথে আমার অনেক ছিল গল্প, এই শহরে সবুজ ছাড়া বাঁচি অনেক অল্প। তোমার বাড়ির সাথে আমার অনেক ছিল গল্প, এই শহরে সবুজ ছাড়া বাঁচি অনেক অল্প। এই শহরে হেমন্ত নেই, নেই ফসলের মাঠ, এই শহরে আকাশ নেই, দালান কোঠার ছাদ, শুধু দালান কোঠার ছাদ। আমার জীবন শীতের দিনে দূরের গ্রামে হাঁটা, মাঠের ওপার সাঁঝের আগে ধোয়া দিয়ে আঁকা। তোমার বাড়ির সাথে আমার অনেক ছিল গল্প। জীবন বলতে পাখি বুঝি, বুঝি সবুজ ঘাস। তোমার বাড়ির পাশে আমার অগ্রহায়ণ মাস, তোমার বাড়ির পাশে আমার শরৎকালের আকাশ। আমার ধ্যান ভঙ্গ করে ধানের পাতায় বাতাস, দূরে বাড়ি ফসল কাটা বাবার মলিন মুখ। এসব ছেড়ে কোথায় খোঁজো তোমার প্রিয় সুখ? তোমার বাড়ির সাথে আমার অনেক ছিল গল্প, এই শহরে সবুজ ছাড়া বাঁচি অনেক অল্প। তোমার বাড়ির সাথে আমার অনেক ছিল গল্প। থ্যাংক ইউ। আপনাকেও অনেক ধন্যবাদ। যে গানটি শুনলাম সেই গানটি কিন্তু সত্যিকার অর্থে আমাদের কথা বলে, আমার মনে হয় আপনার কথাও বলে। মানে আমি আমাকে রিলেট করতে পারছিলাম যে সবুজ ছাড়া মানুষ তো খুবই অল্প বাঁচে, সবুজের মাঝে গেলে আয়ু বাড়ে, মানুষের মন ভালো থাকে। এই গানটার প্রেক্ষাপটটাও ঠিক এরকমই ছিল, যে মানে গানটা লেখা হয়েছিল যে এরকম, যে কোনো একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করত, তাদের একটা সম্পর্ক ছিল খুব সুন্দর, দুজনই গ্রামে থাকতো। দেন মেয়েটা একটা সময় শহরে চলে আসে এবং তার গ্রামের প্রতি একটা, এটাকে কি বলে, মানে ভালো লাগার জায়গা গ্রামের চেয়ে শহরে তার বেশি আকৃষ্ট করে শহরটাকে, এই জন্য ছেলেটা ওই আক্ষেপের জায়গা থেকে এই গানটি লিখেছিল। আরও সুন্দর সুন্দর কথা আছে গানের মধ্যে। আশা করছি যে সবাই যখন পুরো গানটা শুনবেন তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবেন, এরকম আর কি। গানটি রিলিজ হয়েছে কবে? গানটি রিলিজ হয়েছে তো ঈদের আগে, রোজার আগে। রোজার আগে, হ্যাঁ। কেমন সাড়া পেয়েছেন? সারা বলতে ওটা তো পাঁচুর চকের গান, উনি হচ্ছে এই চ্যানেলের যিনি মালিক মেহেদি ভাই, ওনারই লেখা গানটা।
তো উনি নতুন মাত্র স্টার্ট করলেন আর কি, যার জন্য রেসপন্সের জায়গা যদি বলি, গানটা আমার যতটুকু জানা এটা হচ্ছে ফার্স্ট টাইম লিরিক্যাল ভিডিও হিসেবে রিলিজ করা হয়েছে। ফিউচারে হয়তো মিউজিক ভিডিও আকারে আসবে। গানটির মিউজিক ভিডিও নিয়ে ভাবছেন বলছিলেন, কবে নাগাদ মিউজিক ভিডিও আসবে? আর মিউজিক ভিডিও বলতে মানে এখানে বেশ কিছু প্রজেক্ট চলছে, মানে এক গান যে একটা এরকম না, আরও কিছু গান রিলিজ হয়েছে, আরও কিছু হবে। তো আমি না মানে ওনার যে অ্যালাইনমেন্টটা আমার সাথে উনি কাজ করতে চায়, তো আমার যেটা কেমন যেন আমি হুট করে একটু বেশি ব্যস্ত হয়ে গেছে, এই জন্য। কি নিয়ে ব্যস্ততা আপনার? ব্যস্ততা বলতে আমি এখানে হয়তো অ্যানাউন্স দিয়ে গিয়েছিলাম এর আগে যে আমি একটা কোম্পানি নিয়ে এগোচ্ছি। তো আমার কোম্পানিটার নাম হচ্ছে হ্যাভেনজা। তো এইটা নিয়েই মোটামুটি ব্যস্ত আর কি, যার জন্য কম্পোজিশনের জায়গাতে একটু খুব কম সময় দিতে পারছি। যদিও আমার স্টুডিওতে অনেকেই কাজ করে, যারা কাজ করছে তারা আমাকে হেল্প করছে, বাট কেমন জানি না মৌলিক গানগুলোতে খুব কম সময় দেওয়া হচ্ছে। এটা কেন কম সময় দিচ্ছেন? আপনি তো বরাবরই একজন শিল্পী হিসেবে নিজেকে বলে এসেছেন। আপনাকে আমরা গান গাইতে দেখি মঞ্চে, টেলিভিশনে, ব্যক্তিগত আয়োজনে, নানান প্রতিষ্ঠানের ব্যানারে। কেন হঠাৎ করে আপনি গানে কম সময় দিতে শুরু করলেন? কম সময় দেওয়া না ঠিক, মানে আমার তো টোটাল টিম ওয়াইজ কাজ হচ্ছেই, বাট আমি পার্সোনালি ওখানে কম সময় দিতে পারছি এই জন্য যে আমি একটু আমার প্রফেশনে ডিফারেন্ট কিছু জায়গাতে এগোচ্ছি, এই জন্যই একটু কম দেয়া হচ্ছে সময়টা আর কি। আর মিউজিক ভিডিওর কথা যেটা বললেন সেটা হলো যে খুব ইমিডিয়েটলি কাজ হবে, এবং যে ডিজাইনগুলো আমি শুনলাম সেটা হচ্ছে টোটালটাই শ্যুটগুলো হয়তো কোনো গ্রামে হবে, এইরকম একটা প্ল্যান আছে। সামনে আর কি কি গান আসতে যাচ্ছে? সামনে আছে লাইনে অনেকগুলো গানই আছে। আমি এই গানগুলো হয়তো অন্য কোনো একদিন অ্যানাউন্সমেন্টে আসবো, অন্য কোনো একদিন এই গানগুলো অ্যানাউন্সমেন্ট যেটা বলে আর কি, আনুষ্ঠানিক ঘোষণা বা দুই এক লাইন শোনানো, সেটা পরবর্তীতে করব। তো আমার ফোক গানের প্রজেক্টটা মোটামুটি একটু শেষের দিকে, তো প্ল্যান ছিল যে আমার এটা রোজার আগেই কমপ্লিট হওয়ার কথা ছিল, তো আনফরচুনেটলি করতে পারে নাই কমপ্লিট। এবং ঈদের পরপরেই আমার প্ল্যান ছিল যে মৌলিক গান নিয়ে কাজ করা। অনেকগুলা পার্সনদের সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে, তারা আমার সাথে কাজ করবে বিভিন্ন লিরিক দিয়ে, টিউন দিয়ে। তো এগুলো স্টার্ট হবে, আই হোপ যে মানে উইথিন 1 মান্থ আমি স্টার্ট করব, আর তখন তো অবশ্যই দর্শক জানবে। আড্ডা তো হচ্ছে, এখন আর একটা গান শুনলে কেমন হয়? হ্যাঁ, গান আমার হচ্ছে পছন্দের, মানে আমি এখন আসলে ফোক গানের প্রজেক্টের মধ্যে আছি, তো যার জন্য কেউ গান গাইতে বললে আমি ফোক গান গাই ফেলি। আপনি গাইতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। তো না, আপত্তি তো থাকার কথা না। আমার মানে এই ফোক গানের প্রজেক্টের মধ্যে যে গানগুলোতে আমি বেশি রেসপন্স পাচ্ছি, তার মধ্যে শ্রদ্ধেয় রাধারমণ দত্তের গানগুলোতে আমি বেশি রেসপন্স পাচ্ছি, তো উনার একটি গান আমি গাইছি। মনে নাই গো আমারে বন্ধু, আর মনে নাই আমারে বন্ধু, আর মনে আমারে বন্ধু, আর মনে নাই, মনে নাই গো আমারে বন্ধু, আর মনে নাই। জাতি জ্যোতি ফুলমালতী বিনি সুতাই মালা গাথি গো, জাতি জ্যোতি
ফুলমালতী বিনি সুতাই মালা গাথি গো, আইলো না শ্যাম কুঞ্জে আমার, আইলো না শ্যাম কুঞ্জে আমার, চন্দন কারঙ্গেছি টাই গো, আমারে বন্ধু আর মনে নাই। ভাই বেরাধা রমন বলে প্রেম নলে অঙ্গ জলে গো, একবার পাইলে সামরে ধর্মু গলে, পাইলে সামরে ধর্মু গলে, আর ছাড়া ছাড়ি নাই গো, আমারে বন্ধু আর মনে নাই, মনে নাই গো, আমারে বন্ধু আর মনে নাই। থ্যাংক ইউ। রাধা রমনের গানে একটা অন্যরকম মাদকতা আছে। হ্যাঁ, সবগুলোই প্রেমের গান, বিচ্ছেদের গান। বিচ্ছেদের গান খুবই ভালো লাগে আর কি। প্রেম আর বিচ্ছেদ তো একে অন্যের আসলে পরিপূরক। বিচ্ছেদ, প্রেম, বিরহ সব একই সুতোয় গাঁথা। হতে পারে, আমার এগুলোতে একটু জ্ঞান কম। আচ্ছা, ব্যক্তি জীবন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো যাচ্ছে। মঞ্চের পারফরমেন্সের কি অবস্থা? স্টেজ পারফরমেন্স কেমন যাচ্ছে? হ্যাঁ, এই তো ঈদের পরে 3টা প্রোগ্রাম ছিল। ফেনীতে ছিল, তারপরে আমার নিজ জেলা বগুড়াতে ছিল, এবং লাস্টে ডিসি অফিসে প্রোগ্রাম করলাম, বগুড়া ঢাকা ডিসি অফিস। এই তো মোটামুটি। আর স্টেজে তো আমি বরাবরই কমফোর্ট জোন, ওইটা আমার ভালো লাগে স্টেজ। বাহ, খুব ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিয়ে, গান শুনে। অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। Thank you. এই পর্যন্তই, ভালো থাকবেন, শুভকামনা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ, এবং এই প্রোগ্রামের সাথে যাদের সম্পৃক্ততা ছিল প্রত্যেককেই ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। মার্কিন দার্শনিক এরিক হফারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অসমাপ্ত কাজ থেকে ক্লান্তি সৃষ্টি হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, এবং অসমাপ্ত কোনো কাজ থাকলে খুব দ্রুতই সেরে ফেলুন। আজকের সারাদিন আপনাদের জন্য শুভ ও কল্যাণময় হোক।